গাছে ঝুলছে লম্বা লম্বা আঙ্গুলের হাত। দূর থেকে দেখলে মনে হবে যেন কেউ প্রার্থনার ভঙ্গিতে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। কি ভাবছেন, সত্যি সত্যি হাত ঝুলছে? না, এটি কোনো হাত নয়, এটি একটি ফল, যার নাম বুদ্ধের হাত। এটি সৌন্দর্যের জন্যই নয়, এর আধ্যাত্মিক গুরুত্ব আর বহুমুখী ব্যবহার একে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ফলের তালিকায় জায়গা করে নিয়েছে। এমনকি একটি বুদ্ধের হাত ফলের দাম প্রায় কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। এই বিস্ময়কর ফলটির ইংরেজি নাম ফিঙ্গার সিট্রন আর বৈজ্ঞানিক নাম সাইট্রাস মেডিকা ভার সার্কোড্যাকটিলিস। এর জন্ম উত্তর চীন ও ভারতে। ছোট ঝোপের মতো দেখতে এই গাছের ডালপালা কাঁটাযুক্ত। গাছের ফুলগুলো সাদা আর হালকা বেগুনি রঙের, যা থেকে মিষ্টি সুবাস ছড়ায়। তবে ফলটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর আঙুলের মতো অংশ, যা কখনো খোলা হাতের মতো আবার কখনো বন্ধ হাতের মতো। বুদ্ধের হাত ফলের ভেতরে খাওয়ার মতো কোনো শ্বাস বা রস নেই, কিন্তু চীন আর জাপানে এটি অত্যন্ত মূল্যবান। বৌদ্ধ মন্দিরে প্রার্থনার বেদিতে এটি নৈবেদ্য হিসেবে রাখা হয়। তাদের বিশ্বাস এই ফল শান্তি, সুখ আর সৌভাগ্যের প্রতীক। তবে এটি শুধু আধ্যাত্মিক গুরুত্বেই সীমাবদ্ধ নয়, এর শক্তিশালী সুবাস ঘরের পরিবেশ মধুর করে তোলে। জামা কাপড়ের সুগন্ধি হিসেবেও এটি ব্যবহার করা হয়। ঘর সাজানোর পাশাপাশি এর খোসা সালাদ বা মিষ্টি তৈরিতে ব্যবহার হয়। এমনকি খোসা শুকিয়ে ক্যান্ডি বা ম্যারমালেড বানানো হয়। স্বাস্থ্যগুণেও এই ফল অনন্য। এটি মুড সুইং কমাতে, রক্তপাত বন্ধ করতে আর তলপেটের ব্যথা উপশমে বেশ কার্যকর। এতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চীনা সংস্কৃতিতে এই ফল নববর্ষের শুভ উপহার হিসেবে দেওয়া হয়। তারা মনে করেন এটি দীর্ঘায়ু আর সৌভাগ্য বয়ে আনে। তবে বুদ্ধের হাত ফলের চাষ করা বেশ চ্যালেঞ্জিং। এটি গরম ও আর্দ্র জলবায়ুতে ভালো জন্মায়, কিন্তু ঠান্ডা বা তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্পিতা জাহান, RTV।